এক ইহুদি একবার আমার নবীরে দাওয়াত দিয়েছে। নবীজির দরবারে মসজিদে নববীর মধ্যে গিয়া বলে, আমি মুসলমান না, বলে আমার মনে একটা ইচ্ছা, আপনি নবীরে এক বেলা খানা খাওয়াবো। নবীজি বলে কখন? বলে আগামী কালকে দুপুরে আপনি মসজিদে নববীতে যোহরের নামাজ পড়ে আমার বাসায় যাবেন। রহমতের নবী মসজিদে নববীর মধ্যে যোহরের নামাজ পড়ায়া ইহুদির ঘরের মধ্যে গেলেন, গিয়া দেখে ইহুদির ঘরের দরজা লাগানো। নবীজি এইভাবে সালাম দিলেন, টোকা দিলেন, ঘর থেকে কোনো আওয়াজ আসে না, অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। পাশের ঘরের লোক বলে, ওগো নবীজি আপনি এখানে কেন এসেছেন? বলে আজকে এই সময় ইহুদির ঘরে আমার দাওয়াত। নবীজি বলে, ও ভাই আপনি কি বলতে পারবেন উনি কোথায়? পাশের ঘরের লোক বলে, ইনি তো আজকে সপরিবারে ওনার এক আত্মীয়র বাসায় দাওয়াত খেতে গিয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? চিন্তা করেন তো এই পরিস্থিতি হইলে কি হইতো? আমি আপনারা দাওয়াত দিলাম, আপনারা গেলেন শখ করে আমার বাড়িতে, গিয়া দেখেন ঘর তালা লাগানো, কি অবস্থাটা করবেন? পুরাটা দুনিয়া এখন তো ফেসবুকের যুগ, ছবি তুলবেন, তুলিয়া সাথে সাথে পোস্ট দিবেন, অমক হুজুর জাতীয় লেভেলের বাটপার আমাদেরকে দাওয়াত দিছে, আমরা দাওয়াত খাইতে গেছি, এখন গিয়া দেখি উনি বাড়িতে নাই, সপরিবারে তালা মারা। উনি না খাওয়াইলে না খাওয়াইতো, এই ফাইজলামি করার মানিটা কি? আমারে শুধু হারিকেন দিয়া খোঁজ দেন, পাইলেই খবর আছে। কথা ঠিক না? আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবীজি আপনি নবী হলেন রাহমাতাল লিল আলামিন, আপনি নবী হলেন রউফুর রহিম, দয়ার সাগর। যদি কষ্ট না হয় আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি চলে গেলেন, একটুও কষ্ট পায় না। পরের দিন আবার ওই ইহুদি হাজির। আমরা হইলে তো শক্ত করে হাতের মধ্যে ধরতাম, কি ভাই গতকালকে দাওয়াত দিয়া কইছিলেন আপনি, আমি আপনার দাওয়াতের আশায় না খাইছিলাম। আমার নবীজি বললেন, কি ইহুদি সাহেব ভালো আছেন? ইহুদি কয়, হ্যাঁ আমি ভালো আছি। নবীজি আপনি বেয়াদবি নিয়েন না, বিশেষ কাজ ছিল, এই জন্য আপনাকে বলারও সময় পাই নাই, আমার এক আত্মীয়ের বাড়িতে চলে গেছে। আল্লাহ যদি আপনারা হায়াত দেয়, আগামীকাল জোহরের পরে আমার বাসায় আপনার দাওয়াত। রহমতের নবী বলছে, কোনো সমস্যা নাই, আগামীকালকে যাব। আমার নবী আগামীকালকে গেলেন, গিয়া দেখে আজকে ইহুদি বাড়িতে নাই, ডবল তালা লাগানো। পাশের ঘরের লোককে জিজ্ঞেস করলো কোথায়? বলে নাই। কোথায় গেছে? কয় আজকে কই গেছে জানি না। আচ্ছা ওই জায়গায় আপনি আপনার একটু কল্পনা করেন তো, আপনি হলে কি করতেন? আমার নবীজি চলে গেলেন, নবীজি মন খারাপ করে নাই। পরের দিন ইহুদি গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমার একজন আত্মীয় ভীষণ অসুস্থ, আমসানা, তাকে ডাক্তারের কাছে নেওয়ার মতো কেউ নাই, আমি গিয়েছি। অর্থাৎ এই লোকটা এগুলা বানায়া বলতেছে, মিথ্যা কথা। নবী বুঝতেছে কিন্তু কিচ্ছু বলে না, কারণ আল্লাহ না কোরআনে সূরা আম্বিয়ার মধ্যে বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, আপনি ধৈর্য ধরা লাগবে। ইসলাম এমনি কায়েম হয় না, খেয়াল করে। এবার ইহুদি আবার নবীরে বলে, নবী গো 2 দিন আপনি আমার বাসায় গিয়েছেন, দাওয়াত খাওয়াইতে পারি নাই, শেষবারের মতো একটু আবদার করি, মনে কষ্ট নিয়েন না। বলে কি? বলে আগামীকালকে আপনার দাওয়াত, ইয়া রাসূলুল্লাহ আমি চেষ্টা করব, কোথাও যাব না, আপনার মেহমানদারি করাবো। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার নবীজি যোহরের নামাজের পরে বাসায় গেলেন, গিয়া দেখে আজকে ডবল তালা লাগানো। পাশের ঘরের লোককে জিজ্ঞেস করা হলো, এই ইহুদি কোথায়?
ইহুদি বলে, আমার নবীজিকে ওই ব্যক্তি বলে, ইনি আজকে সপরিবারে কোথায় যেন গিয়েছে, কিছুই বলে না। নবীজি মন খারাপ করে না, ঘরের মধ্যে চলে গিয়েছে। আয়েশারে বলে, আয়েশা আজকে 3 দিন উপরে আমি রাহমাতাল লিল আলামিন কিছুই খাই না। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি আমারে বলেন না? বলে, আমি তো জানি আমার দাওয়াত ছিল একজন ইহুদির ঘরে, কিন্তু ইহুদি বিশাল কোন বিপদের মধ্যে পড়ে চলে যাইতে হয়, আমার নবীজি বিন্দু পরিমাণ কোন নারাজ হয় না। একবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়া শুনেন। পরের দিন ইহুদি নবীজির কাছে গেল। এইবার 3 দিনে যদি আমি হইতাম, বস্তা ঢুকাইতাম, কি হাত ভরে বাঁধতাম, বান্ধিয়া কইতাম, আল্লাহর দুনিয়াতে আমার খানার অভাব নাই, আমার সাথে ফাজলামি করার মানিটা কি? 3 দিন দাওয়াত দিয়ে যাইবা, আবার আজকে আইছো, আজকে তোমার কোনো সারা নাই, উচিত জবাব দাও। এটা আমি না, আপনি হইলো করতেন কি ভাই? কথা ঠিক না? দুপুরে মানুষের খানার সময় আপনি ওই সময় যদি খানা নিয়ে ফাজলামি করেন, হবে? হবে না। এবার ইহুদি আমার নবীজির হাত মুবারকের মধ্যে ধনিয়া বলে, নবী গো, তাওরাত কিতাব হযরত ঈসা নবীর উপরে নাজিল হয়েছে গো নবী। ওই কিতাবের মধ্যে আমি পড়েছি, যিনি আখিরি নবী হবে তিনি হবে ধৈর্যশীল। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আওয়াজটা ভালো হয় না, জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবী, অনেকে বলে আপনি রহমতের নবী, মায়ার নবী, ধৈর্যের নবী, শান্ত নবী। এটা আমি বিশ্বাস করি না। এই জন্য আপনার 3 দিন দাওয়াত দিয়ে আমি আপনার ধৈর্য পরীক্ষা করেছি। তাওরাত কিতাবের আখিরি নবী যেই গুণ দেখেছি, সেই গুণ আপনি নবীর আমলের মধ্যে, আপনি নবীর জিন্দেগির মধ্যে পেয়েছি। একবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবী গো, দেরি করিয়েন না, আপনার নূরানি হাত মোবারক আমার হাতের মধ্যে দেন, নবী আমি চুমু খাবো। এরপরে নবীজি হাতটা দিলেন, সে চুমু খাইল। নবীজির এই কপাল মোবারকের মধ্যে চুমু দিল। ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আর এক মুহূর্ত দেরি করতে চাই না, আপনি আমারে কালিমা পড়ায় মুসলমান করে দেন। আমার নবীজি বললেন, তুমি ওযু করে আসো। ওযু করার সাথে সাথে নবীজি পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে রহমতের নবী দুনিয়ার মধ্যে ইসলাম কায়েম করেছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে বলে, ওই ব্যক্তির কথার চাইতে অধিক সত্য কথার কার হতে পারে, যিনি মানুষদেরকে ডাকে আল্লাহর দিকে এবং বলে, আমি একজন আত্মসমর্পণকারী, আমি অপরাধী, আমি শুধু আল্লাহর কাছে বিনয়ী। ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, আমার একটা পরিচয়, আমি মুসলমান ছাড়া আর কিছু না।